বন্ধুরা, আমরা আগামীকাল চলে যাচ্ছি দীঘা। আর এটা হচ্ছে আমাদের প্রথম মানে সোলো ট্রিপ, রোড ট্রিপ। আমাদের সোলো রোড ট্রিপ মানে হচ্ছে আমরা আগে গেছি, কিন্তু সেটা অন্য মানে সঙ্গে ছিল অনেকে, কিন্তু এটা হচ্ছে প্রথম। আমি, নীলা এবং আমার মেয়ে রাহি, আমরা তিনজনে করে বাই রোডে কিন্তু আমরা যাব হচ্ছে দীঘা। আমাদের এখান থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার মতো। তাই আমরা দেখুন, এই যে এবারে আমরা কোনো ট্রলি ব্যাগ ফ্যাগ কিছু কিন্তু নেইনি। এবারে আমরা নিয়েছি এই একটা ব্যাগ রয়েছে, মানে এই ব্যাগটার মধ্যে আমাদের মানে আমাদের দুজনের একটা খালি আছে। আর এর মধ্যে রাহি নিয়েছে, ও বায়না করছিল তাই ওটা ওগুলো আলাদা করে দিয়েছি ব্যাগ। আর এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটার মধ্যে আমাদের যেরকম আমরা নিই প্রত্যেক কোথাও যাওয়ার আগে বেডশিট, বেড কভার, দুটো তিন, ওই যাই হোক, বেডশিট, বেড কভার, চাদর, মানে হ্যাঁ চাদর, মোটা চাদর, পাতলা চাদর সব রকম নিই আমরা। তার কারণ আমাদের মানে যত ভালো ভালো হোটেলে থাকি না কেন, তাও আমাদের ঠিক তৃপ্তি হয় না, মানে অন্য জায়গাতে থেকে। যাই হোক, সেগুলো আমরা সব ক্যারি করে নিয়েছি ওর মধ্যে। আর হচ্ছে টুকটাক জিনিসপত্র ক্যারি করেছি আরো, যেরকম একটা যেমন একটা ফ্ল্যাক্স আছে যাতে একটু কফি টফি বানিয়ে খাওয়া যেতে পারে। আর হচ্ছে এবারে নতুনত্ব ভাবে একটা জিনিস নিয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে এই দেখুন, এই যে ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে এখন দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যে কি আছে দেখুন। এই যে এটা কৌটো আছে, এর মধ্যে অ্যাকচুয়ালি আমরা নিয়েছি সমস্ত খাবার দাবার সবকিছু নিয়েছি। কিন্তু এইটা খাওয়া দাওয়ার পরে এই কৌটো কেন নিলাম? আমরা তো একটা ক্যারি ব্যাগও নিতে পারতাম, তাই না? আমরা এটা কেন নিলাম কোশ্চেন হচ্ছে, মানে তার উত্তরটা হচ্ছে, মানে আমরা এই যে নিলাম কন্টেনারটা, এটার মধ্যে ভরে আমরা আসার সময় অবশ্যই ইলিশ মাছ আনতেই হবে। অলরেডি মাও বলে দিয়েছে যাতে ওই পিঠের আর কোলের কাটা যায় সেরকম সাইজের ইলিশ মাছ আনতে হবে, মানে বড় সাইজের। এবার জানি না ওখানে কি কি পাওয়া যাবে এখন, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখা যাক কি পাই কি পাই না, সেই হিসেবে আমরা নিয়ে আসবো। এবং আলাদা করে ওখানে যে সোলার বক্স ফক্স দেয়, এক্সট্রা চার্জ ফার্জ নেয়, ওতে ঠিক মতো ভালোও থাকে না মাছ। তাই এবার আমরা আলাদা একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে বরফ দিয়ে মাছ নিয়ে আসবো। আর আমাদের সঙ্গে তো গাড়ি রয়েছেই, গাড়ি আমাদের সারাক্ষণ মানে এসি চলবে। তাই আশা করি 5-6 ঘন্টার জার্নিতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা মানে যাবো কালকে সকালে, মানে আপনাদের সব দেখাতে পারতাম, কিন্তু এখন কোনো দেখাচ্ছি কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে আমার গাড়ি রাখার যে গ্যারেজ, সেটা প্রায় 1/2 কিলোমিটার মতো। তার জন্য আমি কি করেছি, গাড়িটা আমি অলরেডি নিয়ে এসেছি বাড়ির কাছে, মানে মেইন রোডে দাঁড়িয়ে আছে। এবার এই যে ব্যাগগুলো আছে এগুলো গাড়িতে এখন তুলবো এবং গাড়িতে ভরে এগুলোকে আমি গাড়িটা আবার গ্যারেজে রেখে আসবো। সকালবেলা আমরা কি করব, মর্নিং ওয়াক করার মতো
আমরা হেঁটে চলে যাব হচ্ছে গ্যারেজে, এবং ওখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো ব্যাস দীঘার উদ্দেশ্যে। আর তার কারণ হচ্ছে আমাদের গ্যারেজটা একটু খোলামেলা টাইপের, সেই সেই জন্য ওখানে আমার বাইক রাখার বা স্কুটি রাখার মানে ভরসা ঠিক পাচ্ছি না। এবারে সেই জন্যই সকালে আমরা হেঁটেই ওই পর্যন্ত গিয়ে, মানে মর্নিং ওয়ার্কও হয়ে যাবে, 4টার সময় আমরা বেরোবো, 4:30 সময় পৌঁছে আমরা গাড়ি নিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো। তাহলে যাই হোক, আমরা এখন ব্যাগগুলো কিন্তু বন্ধুরা রাখতে যাচ্ছি গাড়িতে। বন্ধুরা আমরা কিন্তু অলরেডি দেখুন পার্কিং এ চলে এসেছি, মানে গ্যারেজে। গাড়িটা এসেই কিন্তু গাড়িটা মুছে নিয়েছি। এবারে এ দেখুন, এদিকে আমরা সমস্ত কিছু প্রিপারেশন করে নিচ্ছি। মেয়ে যেহেতু পিছনে রিল্যাক্সে যাতে বসতে পারে, ঘুমাতে পারে, শুতে পারে, তার জন্য ব্যাস গাড়ির কার স্লিপিং বেডটাকে একটু ফুলিয়ে নিচ্ছি। ঠিক আছে, রেডি করে নিচ্ছি এবারে। আর এরপরে গাড়ির হাওয়াটাও একবার একটু চেক করে নেব। লাগাও বন্ধুরা, খুলিয়ে নিয়েছি, এবার দেখুন এটাকে লাগিয়ে নিচ্ছি এখানে। অন্ধকার দেখা যাচ্ছে না। এটাকে লাগিয়ে নেওয়া হয়েছে। সেট হয়ে গেছে। এবারে উপরে বেডটা লাগিয়ে নেবো। ওটা ওই পাশে যাবে তো? হ্যাঁ, জানি না, কিছু করেছেও না, হতে পারে। এই যে বেড রেডি। এখানে সোনাই থাকবে, সোনাই ওর এই জায়গাটা ওকে পুরো দিয়ে দেবো। ওইখানে ঘুমাবে, বসে থাকবে, যা ইচ্ছাও করতে পারে। সাথে বাচ্চা থাকলে এটা ভীষণই উপকারী আর দরকারি, তাহলে পরে বাচ্চাটা অনেক রিল্যাক্সে যেতে পারবে। ওকে, দেখি বন্ধ করে কেমন হয়। জানি না এটা সবারই হয় কিনা, ডোরটা একটু টাইট হয়ে যায়। জানি না এটা সব মানে সবার ক্ষেত্রেই হয় নাকি আমাদের গাড়িতে এটা সাইজ বড় হয়ে গেছে বলে বুঝতে পারছি না। যদি কেউ যদি এরকম ইউজ করে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সব গাড়িতেই কি স্লিপিং বেড লাগালে এরকম দরজাটা অনেকটা টাইট হয়ে যায়। আর এই লাগেজ আমাদের সেট হয়ে গেছে, এই যে। আর এই পিলো কভার গুলো, এগুলো সবসময় ফোলানোই থাকে, এগুলো আর খোলা হয় না, এগুলো গাড়ির সাথে সবসময় ফোলানোই থাকে। ও এতে শুতে পারবে, খেলা করতে পারবে। রেডি। আর এই যে এটা হচ্ছে আমাদের গাড়িতে হাওয়া দেওয়ার মেশিন, এটাও নিয়ে নিয়েছে। আর এখন মনে হচ্ছে সব চাকার হাওয়া আছে, তাও একটা চাকার মনে হচ্ছে যে একটু কম আছে মনে হয়, সেই জন্য ওটা চেক করে লাগলে দিয়ে নেবে, আর না লাগলে তো ঠিক আছে। আর আপনারাও যারা বলে দাও, এটা কিন্তু খুব দরকারি। আর আপনারা যারা বেরোবে মানে এরকম ট্রিপ করবেন বাই রোড, দেখুন এটা কিন্তু ভীষণই একদম কাজে লাগার মতো জিনিস। যারা রাস্তাঘাটে মানে এরকম ভাবে বেরোচ্ছেন, সঙ্গে বাচ্চা থাকছে, তা মানে অসুবিধা হতেই পারে সঙ্গে, না? এবার সেই জন্য এটা কিন্তু ভীষণ ইউজফুল। কোনো সমস্যা হলে তো আপনি হেল্প পেয়ে যাবেন। যাই হোক, আমরা এখন হাওয়া দিয়ে নিচ্ছি। হাওয়া কিন্তু অনেক কমই ছিল আমার হাওয়াটা।
বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4টে। দেখুন সব দিকে কিন্তু অন্ধকার। আমরা এখন যাচ্ছি গ্যারেজে। আগের দিন তো আপনাদের দেখালাম গাড়িতে সব মোটামুটি ম্যাক্সিমাম সব ব্যাগ লাগেজটাকে সব আমরা রেখে এসেছি ওখানে। আর এখান থেকে মোটামুটি বেশ কিছুটা দূরেই আমাদের গ্যারেজ, সেখানে এখন আমরা যাচ্ছি। একবারে সকালের আবহাওয়াটা কিন্তু খুবই ভালো, তার কারণ গতকাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছে। এবার দেখা যাক দীঘাতে গিয়ে কিরকম আবহাওয়া আমরা পাই। আর এই দেখুন সোনা যাচ্ছে আর সোনার মা যাচ্ছে। এই হচ্ছে আমাদের কালী মন্দির। কালী মন্দিরে মাকে নমস্কার দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আজকে আমরা শুধু একারা গাড়ি নিয়ে যাচ্ছি দীঘাতে। মা সবাইকে ভালো রাখো, আমাদের দেখো। দেখুন বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। এখন আমরা গাড়ি গ্যারেজ থেকে নিয়ে আমরা এক্ষুনি জাস্ট বেরোলাম। এখন বাজে হচ্ছে 5টা 11। গাড়িতে গিয়ে সব ঠিকঠাক করে মুছে টুছে গাড়ি বের করতে করতে মোটামুটি এই টাইমটা হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় বেরিয়ে গেছে। আর এখন আমরা বেরিয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, আজ কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। আজ কিন্তু সোলো ড্রাইভ করে কিন্তু যাব কিন্তু দীঘাতে। আর আমরা একটু পরেই ম্যাপের সাহায্য নেব। এখন আপাতত ম্যাপের সাহায্য লাগছে না, যেহেতু আমার লোকাল রয়েছে। আমরা যাচ্ছি হচ্ছে কলোনি হাইওয়ে এক্সপ্রেস ধরে ডাল্লাফ হয়ে ব্রিজ পার করে তারপর আমরা ওই টোল ট্যাক্স কি আছে নাম ওটা, লক্ষ্মীকান্তপুর আর সামথিং মেবি, ওটা দিয়ে তারপর বেরিয়ে যাবো। চলো না। আর সোনাই শুয়ে পড়েছে। সোনা শুয়ে পড়েছে। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। আমরা যাচ্ছি বাগাটি সূর্যপুরের ভিতর দিয়ে। আমরা বারাসাত রোড বা ব্যারাকপুর রোড ধরিনি, আমরা এই ভিতর দিয়ে আমাদের একটু শর্টকাট হবে, সেই জন্য আমরা এই রাস্তাটাই করেছি। আচ্ছা, এই রাস্তাটা দোপেরেতে উঠবে। আচ্ছা, আর এই যে এখানে ম্যাপটা লাগানো হয়ে গেছে। আমরা কলোনি হাইওয়ে দিয়ে গিয়ে আমরা সোদপুর দিয়ে বেরিয়ে ডাল্লাফ ধরবো। এই যে আমরা এখন দোপেরে দিয়ে কল্যাণী রোড ধরবো, কল্যাণী হাইওয়ে। কল্যাণী হাইওয়েতে উঠে গেলাম। It's
বেশ বলি এটা সবপুর ঝিল, সেই ঝিলটা। এখানে নাকি তুমি সেই পানি ফল। হ্যাঁ, এখানে আগে পানি ফল চাষ হতো, মাছ চাষ হতো, এখন হয় না। যখন কলেরা নতুন যখন হচ্ছিল কলের রোডটা 2012-13 সালে, তখন এখানে এই ঠিক এখানেই আসতো পানি ফল তুলতে, তাই তো? হ্যাঁ, তুলতে আসতে আসতাম। অনেক গাছ ছিল এখানে, এখানে বিক্রিও হতো। গ্রাম হয়ে আমরা এটা সোদপুর রোডটা করবো। বলো মা। হ্যাঁ, মুড়াগাছে না, মধ্যমগ্রাম দিয়ে ঢুকলাম তো আমরা। বলো, ভুলবার তুমি মধ্যগ্রাম তো ওইদিকে, আমাদের পিছনের দিকে ও মধ্যগ্রাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক।
তোমার 60 পিকআপ না এখান থেকে 10 সেকেন্ডে 40 পিকআপ এখানে আমরা এখন কোলাঘাট আছি। 116 কিলোমিটার রাস্তা আছে 116 কি 170 কিলোমিটার রাস্তা আছে 100 বলছি টোটাল 500 বন্ধুরা আমরা কোলাঘাটে চলে এসেছি এবং এই হচ্ছে হোটেল যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, হোটেল তনুশ্রী, ভালো খারাপ না। আর এই দেখুন এখানে সব গাড়ি তো অলরেডি চলে এসছে। এখন আমরা চলে যাব, আর মোটামুটি ঘন্টা 2-1 হয়তো লাগবে দীঘাতে পৌঁছতে। তাহলে যাওয়া যাক একেবারে আপনাদের সঙ্গে, তাহলে দীঘা গিয়ে তাহলে আমরা আবার কথা বলছি বন্ধুরা। এই একটা টোল গেট, আমরা এখানে 3 নম্বর টোল পার করছি। এটা হচ্ছে কোলাঘাট টোল। না সোনাপেট টোল প্লাজা। সোনাপেট? ও আচ্ছা, এটার নাম হচ্ছে সোনাপেট টোল প্লাজা। এটাই মানে লাস্ট সোনাপেটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনাপেটটা। ধরেই থাকুন। বলছে এখান থেকে দীঘা যাচ্ছে হচ্ছে 30 কিলোমিটার। এই যে এখন আমরা দাঁড়িয়েছি আর এই ডাব খেয়ে নিচ্ছি একটু। এই সোনা খাচ্ছে। আর এই সোনা ডাব খাচ্ছে এখন। না আজকে অতটা গরম কিন্তু নেই বন্ধুরা, কিন্তু তাও আমরা কিন্তু ডাব পেয়ে নিচ্ছি, জাস্ট একটু রেস্টও নিচ্ছি দাঁড়িয়ে। বলো আমাদের ডাব খাওয়া হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ডাব খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আর আমাদের মোটামুটি 1 ঘন্টা 16 মিনিট মতো লাগবে। তাহলে চলুন যাওয়া যাক। এবার আমরা আর 1 ঘন্টা লাগবে দীঘা যেতে আমাদের। এই যে ডাব যে ডাকছে, মানে ডাবওয়ালারা জায়গায় জায়গায় বসে আছে, এটা বাসে করে গেলে অতটা খেয়াল করা যায় না। তবে এবারে রোড ট্রিপ করছি বলেই হয়তো দেখতে পাচ্ছি বা খেয়াল করছি। ওর অন্য বাড়িতে নামারও সুযোগ থাকে না, বলো মা? ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘা গেট, আমরা ঢুকে গেছি দীঘার মধ্যেই। ব্যাস আর একটুখানি। সোনা বলছে আর 5 মিনিট, কিন্তু 5 মিনিট না, তার থেকে আর একটু বেশি। না 5 মিনিট লাগবে, অফিস লাগবে। এই যে এই যে এটা কি হয়েছে? হ্যাঁ ফাইনালি পৌঁছে গেছি। সোনা বলছে আমরা গাড়ি নিয়ে ফার্স্ট ট্রিপ আমরা আমাদের মানে নিজেরা এসছি। হ্যাঁ এই তো বাবা পৌঁছে গেছি সোনা।
আমাদের রুমের ভিউটা, এসিও আছে, টিভিও রয়েছে, এখানে একটা বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, আলমিরা, ওই যাই হোক ওয়ার্ড্রপ টাইপেরই একটা বড় সড়ো একটা আলমিরা রয়েছে এখানে। আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা, গিজার আছে, শাওয়ার আছে, বড় একটা বেসিন রয়েছে এখানে, এই যে কোমোড ওয়েস্টার্ন রয়েছে। আর ঠিক আছে, মোটামুটি তেমন ভালোও নয় খারাপও নয়। আর সবচেয়ে যেটা বেস্ট সেটা হচ্ছে এই রুম থেকে বেরিয়েই এই দেখুন সি দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বিশ্ব বাংলার যেটা বানানো হয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। এই দেখুন গেট, ঠিক আছে। আর নিচে দেখুন এইখানে রয়েছে সুন্দর একটা পার্ক, যেটা আমার মেয়ের রাহির সবচেয়ে ভালো লেগেছে। আমাদের আর ওই বিশ্ব বাংলার ওই পার্কে যাওয়ার প্রয়োজন নেই, বিকেলে আমরা মোটামুটি রাত পর্যন্ত এখানেই সময়টা কাটাতে পারবো। ও যাই হোক, আর একটা ব্যাপার যেটা হচ্ছে তার সামনে এই দেখুন দোকানগুলো দেখছেন, যে দোকান মার্কেট, এই হচ্ছে মার্কেট। আর ওই যে দেখছেন দেখা যাচ্ছে গেট, এই যে গেট রয়েছে, এই গেটটা দিয়েই কিন্তু আমাদের যেতে হবে ওই সি বিচে, বা বাইরে বেরোলে আমাদের এখান থেকে আসতে হবে। আর পাশেই এদের রয়েছে এই যে আপনার ভক্তিসাগর হোটেল রেস্টুরেন্ট। দেখুন আমরা এই রুমটাকে মেক মাই ট্রিপ থেকে বুক করে নিয়েছিলাম, খারাপ না, মোটামুটি ভালোই। আর ভিউটা তো ভীষণ ভালো। আমরা রুম মানে সি ভিউ রুম নিয়েছি। যাই হোক, আমরা এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে, গাড়ি পার্কিংও করে এসেছি। আর এখন আমরা একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা যাক সিতে আমরা যাব। আমরা এখন ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। আর এটা হচ্ছে হোটেলেরই রেস্টুরেন্ট, ভক্তিসাগর রেস্টুরেন্ট। এখানেই আমরা লাঞ্চ করবো, দেখি খাবার কেমন। বন্ধুরা, আমরা এখন কোথায় এসেছি বলতো শোনা? আমরা এখন লাঞ্চ করে এখন আমরা সিতে এসেছি কি করতে? স্নান করতে। হ্যাঁ, আমি স্নান করতে এসেছি। ওকে, ঠিক আছে। ওয়েদারটা দেখো। ওকে বন্ধুরা, আমরা এখানে লাঞ্চ করলাম। আর ওই যে দেখুন পিছনে যে দেখা যাচ্ছে যে হোটেলটা, ওর ফার্স্ট ফ্লোরে আমাদের রুম রয়েছে। ওখান থেকেই কিন্তু এই যে পুরো যে এলাকাটা বিশ্ব বাংলা, এটা কিন্তু দেখা যায়। আর রুমে তো একদম সারাক্ষণ হাওয়া বইছে সমুদ্রের, মানে এসি লাগে না সেরকম অবস্থা এখানে, মানে এত সুন্দর হাওয়া বইছে। একটু আগে শুনলাম যে আমাদের ব্যারাকপুরে নাকি বৃষ্টি হয়েছে, এখন এখানেও খুব মেঘলা করেছে। দেখুন, হ্যাঁ দেখুন পরিবেশটা দারুণ দারুণ, অসাধারণ লাগছে। বন্ধুরা, আমরা এখন কিন্তু গোলা খেয়ে নিচ্ছি। এদিকে দেখুন কি মেঘ করেছে আকাশে, সুন্দর অপূর্ব একটা দৃশ্য। এদিকে ঢেউ দেখুন বেড়েই কিন্তু গেছে। এখন একেবারে কোস্টগার্ডরা এসে কিন্তু বারণ করছে স্নান করার জন্য। সমুদ্র কিন্তু উত্তাল হয়ে গেছে অলরেডি। আর এদিকে তার মধ্যে আমাদের গোলা তৈরি করছে এই দাদা। বন্ধুরা, আমরা এখন এসেছি কি আমরা তো সি বিচেই আছি, মানে সি বিচেই আছি। তার কারণ কি আমাদের রুম থেকেও শুয়ে শুয়ে সি দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে এলাকায় দাঁড়িয়ে আছি এটাও দেখা যাচ্ছে। যাই হোক, এখন আমরা এসেছি মনাকে নিয়ে। রাহি এখন গাড়ি চড়তে গেছে, আর আমরা এখন ওয়েট করছি এখানে। আর এখানে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি মানে খুব হবে। যখন
হ্যাঁ, তার কারণ অলরেডি ফোটা ফোটা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। বন্ধুরা, আর এই যে আমরা ঢুকছি হোটেলের মধ্যে, এই যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, আর এই পাশ দিয়ে গেছে আমাদের শ্রী ভক্তি সাগর হোটেল। আমরা কিন্তু এই হোটেলেই কিন্তু উঠেছি বন্ধুরা, একদম এই দেখুন, এই হচ্ছে দীঘার নেহেরু মার্কেট, তার ঠিক উল্টো পাশেই হচ্ছে এই যে পেট্রোল পাম্প, ঠিক পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে এই হোটেলটা। এই দেখুন, খুব সুন্দর। সব রাধাকৃষ্ণেরই ছবি, আর এখানে পেন্টগুলো বেশ সবই রাধাকৃষ্ণের, বেশ সুন্দর। ভক্তি সাগর তো, তাই নামের সঙ্গে হোটেলটার কিন্তু অনেকটা মিল রয়েছে। এই হচ্ছে রিসেপশন, আর ওই যে দেখছেন ওইখানে আমাদের গাড়ি রয়েছে, গাড়িটা আমি ঢেকে রেখেছি, কভার নিয়ে এসেছিলাম। আর দেখুন সুন্দর সুন্দর পেন্টিং করা আছে, দেখুন এখানে, এই দেখুন দেখুন সুন্দর রাধাকৃষ্ণের একটা সুন্দর একটা কি বলবো, শুধু পেন্টিং না, এটা আপনার মানে কোনো ফাইবার বা কিছু একটা দিয়ে সেটাকে বানানো হয়েছে, খুব সুন্দর করে বানানো হয়েছে এটাকে। আর এই হোটেলের যে ভিতরে যে দেয়ালগুলো, সেগুলো কিন্তু রাধাকৃষ্ণের বিভিন্ন পেন্টিং করা রয়েছে। সেটা আমাদের ফার্স্ট ফ্লোরে আছে, গ্রাউন্ড ফ্লোরে সেটা নেই। চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই দেখুন সুন্দর রাধাকৃষ্ণের বিভিন্ন রূপের ছবি এখানে কিন্তু একদম সুন্দর করে মানে ড্রয়িং করা আছে। এই দেখুন প্রত্যেকটাই সেই দেখুন রয়েছে। বন্ধুরা, এখন বাজে রাত্রির 2:34। এটা হচ্ছে দীঘার মানে ওল্ড দীঘার যে বিশ্ব বাংলা যে পার্কটা রয়েছে সেটারই কিছুটা অংশ। দেখুন কতটা শান্ত দীঘা, দেখুন কোনো মানুষ নেই, কেউ নেই, কিন্তু আর 2 ঘন্টা পরেই এখানে মানুষের ঢল নামবে। আর সারাদিন এই ব্যস্ততম ওল্ড দীঘা এই এক অন্য রূপ। শুভ সকাল বন্ধুরা, আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আর এখন আমরা চলে যাচ্ছি মোহনায়। দেখি মোহনাতে কিছু মাছ টাছ, শুনছি যে এখন নাকি ফিশ মার্কেট বন্ধ, আমরা দেখি যে কিছু মাছ টাছ পাওয়া যায় কিনা। বলছে যা আছে সব আগেকার স্টোরের মাছ, তা একবার দেখে আসি। যেহেতু আমাদের ইচ্ছা আছে যে আমরা এখান থেকে মাছ নিয়ে যাব, তো সেই জন্যই এখান থেকে নেব না দীঘার মার্কেট থেকে নেব, সেটাই বুঝে পাচ্ছি না। বলছে যে ওখানেও স্টোরের এখানেও স্টোরের, এখন দেখা যাক। তো এই যাচ্ছি আমরা এখন মোহনা। না না, মোহনা মানে হচ্ছে যেখানে সাগরের সঙ্গে মিশেছে, এটাকে বলে মোহনা। রিভার আছে না, রিভার আর সি যেখানে একসাথে মেশে সেটাকে বলে মোহনা, বুঝেছ? যেরকম গঙ্গা রিভার, সেই গঙ্গা রিভার যেরকম সাগরে মিশেছে মানে সিতে মিশেছে। হ্যাঁ, সি এর নাম হচ্ছে বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। হ্যাঁ, কিছুর সাথে কি মেশাচ্ছে মোহনা আর সি, আর হচ্ছে মানে রিভার আর সমুদ্রের মিলনকে লেবু জলের সাথেও পার্থক্য করছে।
ঠিকই বলেছে, নুন হচ্ছে সুভদ্র আর জল হচ্ছে মেয়ে। ঠিক আছে, সুন্দর শোনা, দারুণ দারুণ। স্কুইড আমাদের ইচ্ছা আছে, সোনাইখালি বলে যে স্কুইড খাবে, তাই জন্য ওর জন্য নেওয়ার খুব ইচ্ছা আছে। কালকে নেব, যেহেতু কালকে সকালে আমরা বাড়ি যাবো। নেওয়ার ইচ্ছা আছে শোনার জন্য। পাবদাগুলো কি বড় বড় দেখো, পাবদা। এটা তো এখানে অক্টোপাস, এইগুলো কত করে দাদা? 800 টাকা কিলো। 800 টাকা কিলো। ভেটকিগুলো দেখো, ভেটকিগুলো হেভি না সাইজ। এগুলো কত করে ইলিশ? সব শুটকি মাছ, সব ভ্যারাইটির রকমের শুটকি মাছ, চিংড়ি, ভোলা, সব শুটকি মাছ আছে এখানে। বলো 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 বলো। এই যে দুজন মিলে ডাব খাচ্ছে। সোনা দিকে দেখা, কি খাচ্ছ তুমি? ডাব। ভালো ভালো, টেস্টি। মিষ্টি না নোনতা? মিষ্টি। 30 টাকা করে ডাব করেন। সেল দিচ্ছি আজকে, সেল দিচ্ছি। ভালো আছে দাদা, কম পয়সা ডাব দিচ্ছে। বন্ধুরা, নীলাও কিন্তু ডাব খেয়েছে, এটা কিন্তু প্রমাণ। কিন্তু না 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 না, সেই জন্য আমি পরে আলাদা করে নিচ্ছি, নাই পরে বলবে যে আমি খাইনি। ভালো মেয়ে। বন্ধুরা, আমরা এখন সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্ট নিয়েছি হচ্ছে পেটাই পরোটা আর ঘুগনি। আর আমরা আছি হচ্ছে এখন মোহনাতে। হ্যালো, হাই বলে দাও। এই দেখুন, পেটাই পরোটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমরা বিকেলবেলা চলে এসেছি নিউ দীঘাতে। আর এখানে যে পার্কটা হয়েছে ঢেউ সাগর, সেটাতে আমরা এসেছি। এখন কি সুন্দর, রাহি আর রাহির বাবা যাচ্ছে। সন্ধ্যাবেলা বেশ এখানে অনেকটাই সময় কাটানো যায় বাচ্চা নিয়ে। সুন্দর অনেক রাইডস আছে শুনেছি, আগে কখনো আসিনি, এই প্রথমবারই এসেছি। এই যে এখানে মিকি মাউস আছে, আর এই মিকি মাউস গুলো চড়ার জন্য সোনা পাগল হয়ে যাচ্ছে। মানে ও এসছে, আগে এসে মিকি মাউসটা দেখেছে। তবে ওকে এখন এটা চড়াবো না, ওকে এটা ফেরার সময় চড়াবো। আর এরকম মাঝখানে সুন্দর সুন্দর স্ট্যাচু করেছে, বেশ ভালোই লাগছে।
প্রাইভেট গভর্নমেন্ট নয়, প্রাইভেট কেউ প্রপার্টি এখান থেকে এইটুকু রোপ, ওইখান থেকে ওইটুকু। এই যে টয় ট্রেন আছে এখানে, দেখুন টয় ট্রেন যাচ্ছে অলরেডি। আর এইটা হতে রোপওয়েও জানি এখন হয়তো বন্ধ আছে। এখান থেকে এইটুকু, বেশি দূরত্ব না, একটুখানি। দেখুন বন্ধুরা কি প্রচন্ড ভিড় এখানে। মানে আগে নিউ দীঘাতে অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, শান্ত শিষ্ট, কিন্তু এখন অনেকটা জমজমাট হয়ে গেছে। আর এটা দেখো অনেক খাবারের স্টলও আছে। क्या मौसम है क्या समा রেগে গেছে, এখন রেগে গেছে। ওয়াও, ভেরি নাইস। রাহি
না কিউব দিয়েছে, ওই ভ্যারাইটিস দিয়েছে। দেখো বোট মা পড়ে যাবে। দেখো শোনা বোট কোথায় নিয়ে যাচ্ছে, কত দূর যাচ্ছে। দাঁড়াও মা। এখানে এরকম বোটও আছে, এরকম ছোট বোট, তারপরে হচ্ছে এরকম বড় আছে, এগুলো এসে চড়া যায়, বেশ সুন্দর। এটা পুকুর, তুমি নামবে না? দাঁড়াও বাবা, আছে জল। ওইদিকে দেখে আসছে কি দেখছে। এই যে এই রাইডটাও বন্ধ আছে এখন। এই যে এক্সপিরিয়েন্স বেঙ্গল এখানে, আর এখানে হচ্ছে সিনেমা, বাচ্চাদের সিনেমা হয় 3D, এগুলো সব বন্ধ আজকে, জানি না কেন। কেমন লাগছে? ভালো লাগছে? দেখি, তাকাও দেখি, দারুণ লাগছে। বাবা কি করছে ওখানে? হ্যাঁ হ্যাঁ, কিসের? কোনটার? ও আচ্ছা, কেমন লাগছে ম্যাম? ভালো লাগছে? ভালো লাগছে মেয়ে? পেয়ে গেছে সব পয়সার সাথে দোকান। আর সোনার ওদিকে হর্স চড়া হয়ে গেছে, এখন এসছে এখানে জাম্পিং করতে। দাঁড়া একটু ফটো করছি, দাঁড়া একটু। হ্যাঁ হ্যাঁ, চড় চড়। হয়েছে? হ্যাঁ, টর্টয়েস তো, টর্টয়েস তো জোরে যায় না, আস্তে আস্তে যায়, তাই এটা আস্তে আস্তে তুলতে হবে। খুব সুন্দর বানিয়েছে পিকক, পিকক জাহাজ,
অসাধারণ। আমি খাবো না, তুমি খাও। এই হাতের মতো স্ট্যাচুটা, এটাও কিন্তু একটা রাইডস। ছোট্ট একটা ব্রিজ, আর এটা হচ্ছে সেলফি পয়েন্ট। সেলফি তুলছে, ফটো তুলছে সবাই। সেইতে সোনাও দাঁড়িয়ে পড়েছে, সোনার বাবা ভিডিও ফটো করছে। বন্ধ হয়ে গেছে, আর যাবে না। আমরা এখন ঢেকসাগর পার্ক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের মোটামুটি সব ঘোরা হয়ে গেছে। আর এখন টয় ট্রেনটা চড়তে চেয়েছিলাম, কিন্তু টয় ট্রেনটা বন্ধ হয়ে গেছে। এদিকে এদিকে হচ্ছে মেয়ে আর বাবার মধ্যে ঝগড়া হচ্ছে। মেয়ে বলছে আমাকে আরো রাইডস চড়াও, বাবা বলছে তোমাকে তো চড়িয়েছে অনেক কিছু। সেই নিয়ে দুজনে হাত ধরে ঝগড়া করতে যাচ্ছে। আজকে আমাদের এখানে শেষ দিন, আমরা কাল সকালে বেরিয়ে যাব। তাকাও দিকে। তাই জন্য ভাল লাগছে না কি? তাই মাথা ঠুকছো কেন? আবার আসবো তো পরে। এখন কি করছো? কি করছো? ভাল লাগছে তাই? হ্যাঁ দেখছি তো। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা। আজকে রবিবার, আর আজকে হচ্ছে 20 তারিখ। এখন বাজে 4:38 সকাল। আর এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তার আগে আমরা এখন মোহনায় যাব, ওখান থেকে মাছ কিনবো। মাছ কিনে আমরা তারপরে বাড়ি যাব। বলো। এখন এসে গেছি মোহনাতে। আর মোহনার এখনো একটাও মাছের দোকান খোলেনি, সবে 2-1টা খুলছে। তাও এখনো মাছ টাছ সাজিয়ে বসেনি। দেখি কতক্ষণ লাগে এখানে।
আর একটা দিয়ে সেটাও ডিম রেখে দিও। আর একটু ডিম দিয়ে দাও। ওটা রাখো না, না এই তো এই দিয়ে দাও। না 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 একদম এখান দিয়ে বের করো। এখানে রেখে দাও। এখান থেকে আমরা দুটো মাছ নিয়ে নিলাম। কি সুন্দর লাগছে রাস্তাটা। আর আমরা চলে যাচ্ছি দীঘা থেকে। একটু মন খারাপও হচ্ছে, সোনা বলছিল যে আরো একদিন থাকতে ভালো হতো। এখন 5:30 বাজেনি। কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। এটা কি ইলিশ মাছ একটা কাঁকড়া? একটা কাঁকড়া মনা বলেছে তাই। কাঁকড়া ভালো না বুঝে এই সিজন তো। হ্যাঁ ও ওই কাঁকড়া।
আর একটা স্কুইড ওদের স্কুইড আছে। এসি চালাইয়া নিচে রাখি রাখছি জানে এসি হাওয়া লাগে। এ তো বড় বড় হয়েছে, সুন্দর হয়েছে তো, এই তো বড়, হ্যাঁ দারুণ বড় আছে তো। বলতে দিন তো আমি অকার তো পারবো তেল ওখানে রাখো, নীলা কাটবে ওই না। এটা কাঁকড়া, এই মাছটা খোলো। এ ছোট, হ্যাঁ ছোট ছোট ছিল। এটা কাঁকড়া। বাবা রে বাবা, এমন বড় বড় হয়েছে। ও নিয়েই তো বেরিয়ে এসছি মা। আচ্ছা, আর কোথাও দাঁড়াইও নেই, একটা হচ্ছে চা খাবো, হ্যাঁ তাও মানে খাইনি আমি। একটানা গাড়ি চলে এসেছি, একটানা গাড়ি চালিয়ে, মানে আজকে প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা গাড়ি চালাইছি একটানা, কোথাও দাঁড়ানোই লাগে না। তো কই চিংড়ি মেশানে নাই, না চিংড়ি আমার দেখানো পাওয়া যায়। চিংড়ি ওই ইসর খাইয়ে দেন। মামা এগুলো 1 কেজি 200 মতো আছে বুঝলা, এক একটা। রুবের মাছ বাবা। মামা এখন ওই পয়লা বৈশাখ থেকে হুম, মাছ ধরা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ মাছ এই সব হচ্ছে সব ইসের, এইগুলো হচ্ছে কাঁচা মাছ, রাস্তা কাঁচা মাছ।